বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আর উপস্থিত জলসার শ্রোতাবৃন্দ, তার মাধ্যমে আমি সারা বিশ্ববাসী মানব জাতির উপলক্ষে বলছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, প্রিয় মানব জাতি, আমি আজ কয়েকটি ইন্টারনেট করা হয়েছে হেদায়েত আর ইমান আনা। কারণ ধর্ম জগতে মানুষ প্রবেশ করতে গেলেই তাকে এই হেদায়েত আর ইমান আনার বিষয়টাই সর্বপ্রথম আসে। মানুষ যদি সেই হেদায়েত আর ইমান আনার বিষয় সম্বন্ধে সত্য বুঝতে না পারে, তাদের ধর্ম যত রীতিনীতি আছে তা পালন করেও তারা বেকার সমস্যায় ভুগবে, ভিত্তিহীনই পরিণত হবে। তাহলে এই মানব জাতিকে আগে বুঝতে হবে যে হেদায়েত কি, আর হেদায়েতের ভিতর দিয়ে যে ইমান আনিয়ে দেওয়া হয় সেই ইমান আনার বিষয়টা কি। ইমান আনা হেদায়েতের শর্ত। হেদায়েত আলাদা, ইমান আনার থেকে আলাদা বা পৃথক কোনো শর্ত নয়। হেদায়েতের প্রথম শর্তই হলো তার ইমান আনা। তার প্রথম শর্ত হলো তাকে সমস্ত জীবন থেকে ছাড়া নিয়ে আসা এবং মুক্ত করা, এবং যে নফস বা যে আত্মার উপর তার ইমান এনে দেওয়া হবে সেই আত্মাকে নির্ধারণ করে সেই আত্মার উপর তার ইমান এনে দেওয়া এবং সেই আত্মার উপর তার জিন্দেগি নির্ধারণ করা। যদি মানুষ এই হেদায়েত বা হেদায়েতের সত্য ইমান আনা আর নিজেকে অন্য বাকি যত জীবন আছে সে জীবন থেকে মুক্ত করে দেওয়া এবং এই জীবন একটি নির্দিষ্ট জীবনের উপরে তাকে নিয়ে আসা, এটা যদি মানুষ সত্যায়িতভাবে বুঝতে না পারে, তাহলে তার মানব জীবনের ধর্ম মানা সম্পূর্ণ বেকার হয়ে যাবে। কারণ যে মানুষ ধর্ম দুনিয়ার সঙ্গে অ্যাটাচড হলেও, দুনিয়ার জীবন দ্বারা ধর্ম মানলেও, কিন্তু আসলে ধর্ম মানা হয় যে মানুষ এই ধর্মীয় ভিতর দিয়ে সে যে অবস্থাতে পরিণত হবে সেই অবস্থাই হবে তার মরণের পরের জীবনটা। এখানে মূল বিষয় হলো যে মানুষ মরণের পরের যে জীবনটা লাভ করবে সেই জীবনটা তাকে এই মানব জীবন দ্বারা সেই হেদায়েতের ইমান আনার ভিতর নির্ধারণ করা এবং সেই জীবনের উপরই তাকে দণ্ডায়মান হয়ে সেই জীবনকে সাধনা করা, আর সেই ধর্মীয় হুকুমতের ভিতর দিয়ে ঠিক তাকে সেই জীবন বা সেই ইমানি নূর বা সেই আত্মার উপর দণ্ডায়মান হওয়া। এটা তাকে মানব জীবন দ্বারা সমাধা করতে হবে। সেই সমাধা করার পর সে নিজেই বুঝবে যে আমি আমার মরণের পরে এই জিন্দেগিতে আসতেছি। তাহলে এটা পরিষ্কারভাবে মানুষকে বুঝতে হবে যে আমি মরণের পরে যে জীবনটাকে লাভ করব, মরণের পরে আমি যে জীবনটাকে লাভ করব সেই জীবনটাই আমার এই মানব জীবন দ্বারা কামাই করতে হবে বা ধরতে হবে। যদি আমি সেই জীবনটাই মানব জীবন দ্বারা ধরতে পারি, তাহলে পারে মরণের পরে অবশ্যই আমি সেই জীবন নিয়ে আল্লাহর অস্তিত্বে চিরকাল বেঁচে থাকবো, সত্যবান হব আল্লাহর অস্তিত্বে। তো এ হলো এই মানুষের ধর্ম মানার প্রধান আইন। এই ধর্মের আইন এটা প্রধান হলেও, প্রত্যেকটা মানুষের জন্য এইটা সত্য হলেও, কিন্তু পৃথিবীতে যারা ধর্ম আনছে তারা এই হেদায়েত বা এই ইমান আনার বা সেই ইমানের যে সুরাতের সালাত, সেই সালাত আনা এবং সেই ইমানের যে রব থাকে সেই রবকে আনার কোনো কিছুই এই পৃথিবীতে আনা হয় নাই। যে কারণে এই মানুষ এই হেদায়েত কি তাও জানে না, হেদায়েতের ভিতরে এই ইমান আনার সত্য কি তাও জানে না। আর ইমান যখন নাই, অর্থাৎ যখন তার আত্মা বা জীবন নাই, তখন তার কোনো সুরাতের সালাতও থাকে না, তার কিছুই থাকে না। কিছু
হতে গেলে কিছু হতে গেলে প্রথমেই তাকে একটা জীবনের উপর খাড়া হতে হবে, নির্দিষ্ট করে নিতে হবে, এবং সেই জীবনের যে সুরাতের জীবন আছে সেটাও তাকে জানতে হবে যে আমি যে জীবনটাকে ধরবো মানব জীবন দ্বারা, সেই জীবনের যে নির্দিষ্ট আকার সুরাত আছে ঠিক সেইটাই তাকে নিতে হবে সেই আকার সুরাতের জীবনকে ধরার জন্য। আর সেই আত্মা বা নফস বা ইমানি নূরের যে রব আছে ঠিক সেই রবই তাকে নিতে হবে। তো এই যে বিষয়টা, এটা এই মানব জন্মের অনাদি কালের ভিতরেই এটা মানুষের সামনে আসেনি। না আসার কারণে যে ধর্মই যেভাবে মানা হোক আর যত ধর্মই পৃথিবীতে আসুক, যখন তাদের সেই আত্মা বা নফস ধরার হেদায়েত বা ইমান আনা বা সেইটাকে কামাই করার কোনো ধর্ম আনা হয় নাই, তখন সেগুলো ভিত্তিহীন ফাসেক ছিল। তো এজন্যই এই হেদায়েত আর ইমান আনার উপর গুরুত্ব সহকারে আমাকে বিশ্বের মানব জাতিকে জানাতে হচ্ছে। কিন্তু এখন দেখা যায় যে কোরআনে এই হেদায়েত আর ইমান আনা, সালাত কায়েম এবং সে রবের ইবাদত করা কোরআনে আসছে, কিন্তু আসলেও এই হেদায়েতও আসে নাই, এই ইমান আনারও সত্য আসে নাই, আর এই ইমানেরই সুরাতের সালাদ যে মানুষকে কামাই করতে হবে এর সত্যও মানুষ জানতে পারে নাই। পক্ষান্তরে যে ইমান বা যে আত্মার উপর তার ইমান এনে দেওয়া হবে, সেই আত্মারই যে একটা বাক শক্তি আছে, রব শক্তি আছে, সেই রব শক্তি যে তার স্বীয় রব করে দিতে হবে, এটাও ওই মানুষের জ্ঞানে বুঝে আসে না। যদি মানুষের এইটা সত্য না হয়, তাহলে পরে সেই মানুষ সেই ধর্মের যে এই ইমান আনল না, ইমানের হেদায়েত গ্রহণ করলো না, আর তার ইমানও নির্ধারণ হলো না, আর যখন ইমান নির্ধারণ হলো না তখন তার সালাতও নির্ধারণ হলো না, আর যখন সালাতও হলো না তখন তার রবও নির্ধারণ হলো না। তো এগুলোকে ফেলে দিয়ে যেটা নিয়ে তার ধর্মীয় জীবন চলতে হবে, ইবাদত করতে হবে যাকে ধরার জন্য, সেটাই যদি সে ধর্মে না থাকে, যে সেই ধর্মের প্রকাশ যে ইবাদত থাকে বা জিন্দেগি থাকে, সেগুলো প্রকাশভাবে ধরলেও সেই জীবনের যে কারণেই হুকুম ধর্মে আনা হয় সেটা হলো এই ইমান আইনে এই ইমান ধরার জন্য, ইমানি নূর ধরার জন্য। সেই ইমানি নূরের যে সালাত আছে সেই সালাতকে পবিত্র করা এবং কায়েম করার জন্য। দ্বিতীয়ত যে রব আছে সেই রবকে সত্য করার জন্য এবং সেই ইমানের ভিতরে সেই রবকে বসা নেওয়ার জন্য। তাহলে এটা যখন করা হবে তখন তার ধর্মীয় যে হুকুমতগুলো আসবে ইহাও তার নির্ধারিত হতে হবে। কি নির্ধারিত নিয়ে হতে হবে? যে সে প্রথমে তার আত্মফরজ নির্ধারণ করতে হবে, তাকে যে আত্মা বা যে ইমানে নূরের উপর তার জিন্দেগিটা নির্ধারণ করা হলো চিরকালের জন্য, যেটা তাকে মানব জীবন দ্বারাই ধরে সেই জীবনের উপর দাঁড়াতে হবে। তাহলে প্রথমে তাকে সেই আত্মা বা জীবন নির্ধারণ করা হলো, তাহলে সেই জীবনটাকে সত্য করা, ভালো করা, তাকে অপরাধ মুক্ত করা এবং তাকে জ্যোতির্ময় করা, যে হুকুম আসে তাকে ঠিক সেই হুকুমগুলোই দিতে হবে, এবং সেই আত্মাকে তার দিক করার জন্য যে ইবাদতগুলো আসে ঠিক তাকে সেই ইবাদতগুলো দিতে হবে। সেই ইমানের যে হুকুমত, এটা ইমানের উপর আসলে ইমানের যে আকার সুরাতের অস্তিত্ব আছে যাকে কোরআনের সালাত বলে আখ্যায়িত করছে, তো এই সালাতকে যদি সে কায়েম করতে যায় তাহলে তাকে অবশ্যই সেই আত্মার বা সেই ইমানি নূরের যে নির্ধারিত সালাত আছে, সুরাতের অস্তিত্ব আছে, ঠিক সেই অস্তিত্ব তাকে পবিত্র করার, তাকে রক্ষা করার, তাকে সত্য করার যে হুকুমত আছে ঠিক সেগুলো দিতে হবে। তার বাইরের হুকুমত নিয়ে তার কোনো কাজ হবে না। তারপরে তার যে রব আসে, ওই ইমানি নূরের যে বাকশক্তি আসে, সেই বাকশক্তিকে ধরার জন্য, সেই বাকশক্তিকে পবিত্র করার জন্য, সেই বাকশক্তিকে জানার জন্য, সেই বাকশক্তিকে ওই ইমানি নূর আর ওই বাকশক্তি এক করার জন্য যে কর্ম আসে, যে ইবাদত আসে, যে বিষয় আসে, ঠিক হুকুমতগুলো তার উপর আসতে হবে। একে বলা হয় আমি যে ইমানি নূর ধরব
সেই ইমানি নূর ধরার সলাত এবং যে রব আছে তা তিনকে মিলে যে পূর্ণ একটা জীবন হয়, সেই জীবনের যে পূর্ণ বিধান, সেই জীবনকে ধরার, কামাই করার, অর্জন করার যে পূর্ণ বিধান, সেই পূর্ণ বিধান নিয়ে ওই ধর্মকে পূর্ণ করা হয়। ইহা ছাড়া কোনো ধর্মের পূর্ণ বা কম বা বেশি কিছুই মানুষ বুঝতে পারবে না। শুধুই বলবে যে ধর্মপূর্ণ, হে ধর্মপূর্ণ, এগুলো বলবে, কিন্তু ধর্মের পূর্ণতা কিসে হলো, ঘাটতি কিসে হলো, এটা বুঝের কোনো ক্ষমতাই মানুষের থাকবে না যদি এই তিনকে ছেড়ে দেওয়া হয়। এই তিনের ভিতর সর্বপ্রথম মূল হলো তার নির্ধারিত আত্মা বা ইমানি নূর বা নফস। কারণ এই নফসের উপর ভিত্তি করেই তার সুরাত হবে এবং সেই নফসের উপর ভিত্তি করেই তার স্বীয় রব হবে। যে যখন আত্মাই তার থাকবে না, তখন এগুলো কিছু থাকবে না। এখন পৃথিবীতে বা ইসলাম ধর্ম দেখলে দেখা যায় যে এই যে ইমানের বিষয় বা আত্মার বিষয়, এটা এই ইসলাম ধর্মেই নেই, অথচ এটা সেই দিনই ইসলাম। এটা কোরআনে রয়েছে, কিন্তু এটা যারা ধর্ম পালন করে তাদের কাছে কোনো কিছু নেই। না ইমানি নূর নির্ধারণ হয়েছে, না সেই নূরের সলাৎ নির্ধারণ হয়েছে, না সেই নূরের স্বীয় রব নির্ধারণ হয়েছে। এটা কোনোটাই নাই। এগুলো ছাড়া ধর্ম যেটা সে মরণের পরে অবলম্বন করবে, যেটার উপর তার মরণের পরে জিন্দেগি আসবে, যে আকার সুরতের জিন্দেগি তার আসবে, সেটাই তার নাই। সেটা ছাড়া তার মরণের পরের ধর্ম কিভাবে হয়? তাহলে এইটা ছাড়া যে ধর্ম হয়, কারণ আত্মা এক প্রকার না, অতএব ধর্ম বিভিন্ন প্রকার, হেদায়েত বিভিন্ন প্রকার, ঈমান আনা এটা হতে পারে। যেহেতু নফসগুলো বা আত্মাগুলো জাতের অধীন, বিভিন্ন জাতের নফস আছে, আত্মা আছে, যাদেরকে মন বা ঈমান বলা হয়। এখন ঈমান মানে বিশ্বাস শুধু চলতেছে না, ঈমানের মূল অর্থ আমরা বাংলায় বলি সেটা একটা মন, আর এই মন বলে সেটা একটা জীবনী গুণ বা জীবনী শক্তি, যার দ্বারা সে বেঁচে থাকে, অর্থাৎ সেই শক্তিটার নাম হলো ঈমান বা আত্মা বা নফস। তাহলে পারে এইটা যখন না থাকে আর এইটা বাদ দিয়ে যদি ধর্ম হুকুম চালায় আর সেই হুকুম যদি মানুষ পালন করে, যে সেই হুকুমের দ্বারা ওই মানুষ কি কামাই করবে? ওই মানুষের জানাশোনায় কি আসবে? কারণ যখন ইমানি নূর নিয়ে সেই ইমানি নূরকে ভালো করার জন্য, ধরার জন্য তার ইবাদত করবে, কর্ম করবে, তখন সেই ইমানি নূরের আলো দ্বারা, জ্যোতি দ্বারা সে অনেক কিছু দেখতে পারবে, তার দর্শন হবে, তার থেকে তার আত্মজ্ঞান হবে, তার থেকে সে সত্য জানতে শিখবে, বুঝতে শিখবে, এগুলো হতে থাকবে। কিন্তু যখন সেই কোনো ইমানি নূরই থাকবে না বা কোনো আত্মা থাকবে না, তখন সেই মানুষ ওই ইবাদত করে কি জানবে আর কি চিনবে, কি বুঝবে? যে কারণে মানুষ ধর্ম মানে আত্মাকে জানার জন্য, নবীকে জানার জন্য হয়রান হলেও কোনো অবস্থাতেই তারা ইহে জানতে পারবে না, যে কারণে কোনো জানাশোনা মানুষের নাই। আর এইটা স্বাভাবিক মানুষ নির্ভর করতেছে আলেমদের উপর। স্বাভাবিক মানুষেরা নির্ভর করে যারা শিক্ষার আলেম হয় সেই আলেমদের উপর। আবার সেই আলেমদের ছেড়ে এখন এই মানুষ যাদের উপর নির্ভর করে তাদেরকে বলা হয় পীর সাহেব, পীরে কামেল, পীরে মোকাম্মেল, পীরে রুহানি, পীরে অলি বা অলি আল্লাহ বা আল্লাহ, এদের উপর নির্ভর করে। কিন্তু যাদের উপর এদের ধর্ম নির্ভর করতেছে, যাদের থেকে শুনে জানিয়ে এরা ধর্ম পালন করতেছে, তাদের কাছেই এই হেদায়েত বা এই ঈমান আনার বা এই সালাত কায়েমের বা এই স্বীয় রবের ইবাদত বলতে কোনো কিছু নাই। যাদের উপর এই মানব জাতি নির্ভর করতেছে, সে যে ধর্মরই হোক, তাদের এই ধর্ম পরিচালনাকারীরা আছে, তাদের ভিতরেই আল্লাহ বা যোগী, ঋষি, মুনি, সন্ন্যাসী এগুলো আছে। কিন্তু যারা এগুলোর দাবিতে করতেছে, মানুষ তাদেরকে আল্লাহ বা বড় অনেক কিছু বা নবসিয়াল্লাহ বা নবীআল্লাহ জানতেছে, কিন্তু আসলে যে তারা কোনোটা আলাই নয়, এই মানুষের মতনই তারা নফসবিহীন, তারাও কোনো সালাত কায়েম করার ধর্ম জানেও না, মানেও না, তারা কোনো স্বীয় রবও নাই, তাকে কিভাবে ধরতে হয়, কীভাবে তার ইবাদত করতে হয় তাও জানে না। তো যখন যারা এখন তো ধর্মদাতা নাই, আছে ধর্ম পরিচালকেরা। তো
যে যখন তারাই এটা জানে না, তখন তারা মানব জাতিকে এটা কই থেকে দেবে? ফলে তারা সেই ইসলামের যে সত্য, ঈমান আনার সত্য, সে সত্যও চেনে না, সেই ঈমানের যে সূরাতের সালাত তাও চেনে না, আবার রবও চেনে না। তাহলে কোরআনে এর উপর হুকুম দিলে এই হুকুমের উপর তাদের কোনো গুরুত্বও নাই, কোনো ইবাদতও নাই, কোনো জেন্দেগেও নাই। ফলে ইসলাম তো নয়, এটা একটা গরুর গোয়াল, যাতে মানুষ অমানুষ, সুদখোর, ঘুষখোর, জেনাখোর যা কিছু আছে সবই করে, আবার তারা নামাজও পড়ে, রোজাও করে, নবী মাফসাফ করে জান্নাতে নিয়ে যাবে। কারণ তাদের ঈমান বলতে কিছু নাই, সব নামে ঈমানদার হয়েছে, নামের ঈমানদার আছে, কিন্তু প্রকৃত ঈমান এনে নির্ধারিত একটি আত্মার উপর ঈমান এনে সেই আত্মাকে ধরার যে কৌশল, যে বিদ্যা, যে ইবাদত, যে কর্ম, এগুলো এদের কাছে কিছু নেই। কোনো কিছু না থাকার কারণে এদের কারো কাছেই নেই, না থাকার কারণে কারো কোনো মাথা ব্যথাও নাই। ফলে যা যার যেটা খুশি সেইটা নিয়ে এসে এদেরকে দিচ্ছে, সেইটা নিয়েই মানুষ চলতেছে, এইটাই বেশি, এটাই হবে, কারণ তাদের কিছু নেই। তো এখানে মূল বিষয় হলো যে মানুষ যদি কোনো গাছ জন্মাতে যায়, তাহলে সেই গাছটা মানুষ আগে নির্ধারণ করে, আমি এমন একটা গাছে বনবো, এখানে তার ফল হবে, ভালো হবে, আমরা বনবো। তখন সেই গাছ বনে না, সেখানে একটা বীজ বপন করা হয়, না কি করা হয়? যে সেই জায়গাটা কিছু ছিল না, তখন সেই জায়গায় আমি একটা ছায়া গাছ বা একটা ফল গাছ বা কাঁঠাল গাছ বা লিচু গাছ বনবো। তাহলে আগে তার বীজ নিয়ে আসা হয়, তারপরে সেই বীজটার জায়গা পরিষ্কার করে সেখানে সেই বীজটা লাগানো হয়, তারপরে সেই বীজটাকে যত্ন করতে করতে একটা গাছ হয়, তারপরে সেই গাছকে রক্ষণাবেক্ষণ করার যত্ন করে, তারপরে ফল ধরে। তো এই যে মানব জীবন, এই মানব জীবন আমি প্রায় বক্তব্যই বলছি যে এই মানুষের নিজস্ব বলতে তাদের মানব জীবনে কোনো কিছু নাই। এই মানুষের নিজস্ব বলতে কোনো কিছু নাই। এখন নিজস্ব কিছু হতে গেলে নিশ্চয়ই তাকে কোনো নির্দিষ্ট কোনো জাতীয় আত্মার দাবি তার থাকতে হবে। এই মানুষ যদি বলে যে আমি মানুষ বলতে এইটা, তাহলে সেই মানুষের সেই দাবির মূল বস্তু জানতে হবে যে আমি যদি কোনো কিছুর দাবি করি আমার মানব জীবনে, তাহলে আমাকে দাবি করতে হবে নিশ্চিতভাবে কোনো নির্ধারিত জাতীয় একটি আত্মা বা নফস, বা যাকে আমরা মন বা ইমানি নূর বলি, তাকে সেই যে দাবি করবে, অরিজিনালি জন্মগত বিধান কোনো মানুষকে নির্ধারিত কোনো আত্মা বা নফস বা কোনো ইমানি নূরের উপর তাদের মানব জীবনে আনাই হয় না, এটা স্রষ্টার বিধান। তা আনাই যখন হয় না, তাহলে তাদের মানব জীবনে যখন নির্দিষ্ট কোনো আত্মা বা নফস নেই, তাহলে তারা দাবিটা কোথায় করবে? তাহলে মানুষ আত্মা তাদের কাছে আছে, চলে ফেরে, কিন্তু এই তাদের নয়। তাহলে মানুষ শূন্য অবস্থার উপর থাকে, যেমন একটা শূন্য জায়গায় একটা বীজ বোনা, বুঝে আসে? যেমন শূন্য জায়গায় একটা লিচুর বীজ এনে বুনে তাকে গাছ লাগালে তাকে যত্ন করে বেড়া দিয়ে যাতে ভেঙে চুরে না যায়। ঠিক এই মানুষকেও যদি কোনো আত্মার নির্দিষ্ট কোনো জাতীয় আত্মার উপর তার সত্যবান করতে হয়, এই মানুষকে যদি নির্দিষ্ট কোনো আত্মা বা নফস বা ইমানি নূরের উপর সত্যবান করতে হয়, এই আত্মসত্যগুলো প্রত্যেকটা মানুষেই থাকে। বিষয় হলো এটাকে সঠিকভাবে জানা চেনার, তাই না? সঠিকভাবে জানা চেনার, এবং সেইটা কিভাবে মানুষ ধরতে পারে, তারই সত্য জ্ঞানের প্রয়োজন। কিন্তু মানুষ যখন কারো কাছে এই আত্মরহস্য নাই, কারো নিজস্ব আত্মাও নাই, তারা এসব কিছু জানে না। তাহলে কোনো মানুষ যদি কোনো মানুষকে আত্মসত্ত্বে সত্যবান করতে চায়, তাকে কোনো জীবনের উপর সত্যবান করতে চায়, বা কোনো আত্মার উপরে সত্যবান করতে চায়, অর্থাৎ সে যে শূন্য মানব, তাকে তার সেই শূন্য ভিটায় যদি একটা জীবনের গাছ লাগাতে হয়, তাহলে সে অপরিচিত কোনো জংলা বীজ এনে তো লাগাতে পারে না। পারে কি? এটা কি তোমরা দুনিয়ায় করে থাকো?
তাহলে পারে তার মানব ভাণ্ড যে তার কিছু নাই, তাহলে তার ভিতরে যদি একটা আত্মবীজ লাগাতে হয়, বীজগুলো তার কাছেই আছে, কিন্তু তার জানাশোনা নাই, সেই বীজ কোনো দিন লাগাতেও পারবে না, ধরতেও পারবে না। তাহলে বীজের মালিকানা সত্ত্ব যারা আছে, তারাই এই মানবে এই বীজ লাগাতে পারে। আর সেই বীজ লাগায়া তাকে দিয়েই লাগায়া তাকে দিয়েই ধরবার হুকুম দেয়, তাকে দিয়েই সব কিছু করায়। ওই বীজের যে আত্মা, ওই আত্মাটার যাতে সে মালিকানা সত্ত্ব পায়, এটা হলো ধর্মের প্রকৃত নিয়ম। তাহলে পারে যদি সেই আত্মবীজ বুনতে হয়, তাহলে গরুর বীজ আছে, মানুষের বীজ আছে, গাছের বীজ আছে, মাছের আছে, পাখির আছে, এরকম সব বীজ এই মানুষের থাকে। এখন কোনো বীজ বপনকারী যদি মানুষের বীজ বপন করে তাকে সেই বীজ ধরতে বলা হয়, অর্থাৎ ইমানি নূর ধরতে বলা হয়, তাহলে সেই বপনকারী তাকে নির্দিষ্ট একটা বীজ বপন করতে হবে, একটা ইমানি নূর তার ভিতরে বপন করতে হবে। একটা নির্দিষ্ট ইমানি নূর তার ভিতরেই আছে, সেইটাকে তার করে তারকে বপন করতে হবে। এই যে ইমানি নূর বা যে আত্মা বা যে বীজ তাকে দেখাতে হবে, সেই বীজের যে জানা চেনা আছে, সব কিছু তার বোঝে, জানে, চেনে এবং সে নিজে অর্জন করেছে, সেই ব্যক্তির প্রয়োজন হবে। তাহলে সেই ব্যক্তি যখন এই বীজ লাগাতে যাবে, তখন এই হেদায়েতের প্রয়োজন হবে। এই হেদায়েতের তখনই প্রয়োজন হবে। এই হেদায়েতের ভিতর দিয়ে প্রথম স্তরই হলো যে তাকে বাকি সকল প্রকার সেই আত্মার বীজ থেকে, আত্মার জীবন থেকে, আত্মার কথা থেকে, আত্মার শোনা জানা থেকে মুক্ত করতে হবে। মুক্ত করে নিয়ে তার ভিতরে সেই আত্মাটা, সেই বীজটা কোনখানে আছে, সেই জায়গাটা তাকে নির্ধারণ করে দেওয়া। নির্ধারণ করে দিয়ে এটাই হলো ইমান আনা, যে সে একটা মন নিয়ে চলতেছিল, একটা আত্মা নিয়ে চলতেছিল, সেই আত্মাটা তার সেই নির্ধারিত বীজের উপর বা আত্মার উপর এনে দেওয়া, এর নাম হলো ইমান আনা। বুঝে আসে কথা? এরা সেই ইমান আনলো কার উপরে? যিনি তাকে হেদায়েত দিল, তিনি যে তাকে আত্মা বা যে ইমানি নূর বা যে নফস চিহ্নিত করে দিল যে এই আত্মাটা তোমার এই জায়গাতেই আছে। মনে করে এই আঙুলের ভিতরে আছে, বা এই পেটের ভিতরে বা বুকের ভিতরে আছে, এই জায়গাটাই এই আত্মাটা আছে। আমি তোমার এখন থেকে তোমার জীবন এই আত্মার দ্বারা নির্ধারণ করলাম, এইটা এখন থেকে তোমার জীবন হলো। হুকুমতিভাবে এই জীবনটা এখন থেকে আমি তোমার করে দিলাম, কিন্তু তোমার হলো না। আমি তোমার ইমান আনার ভিতর দিয়ে জীবনটা এখন থেকে তোমার করে দিলাম। তোমার কোনো জীবন ছিল না, কিন্তু এইটা তোমার করা হলো এই হুকুমতিভাবে। এই জীবনটাকে তোমার করতে গেলে এখন থেকে তুমি যা বলবে, যা করবে, যা ছাড়বে, যা ধরবে, তার সব কিছু এই জীবন নিয়ে। অন্য কোনো জীবনের কথা এখানে তুমি আর আনতে পারবে না। সবটাই হতে হবে তোমার এই জীবনটাকে নিয়ে। যে তুমি যদি এই জীবনটাকে বাঁচাতে, তোমার এগুলো ছাড়তে হবে, আর এগুলোর দ্বারা এই জীবনটাকে পবিত্র বা জ্যোতির্ময় করতে হবে। আর এই জীবনটাকে নিয়ে তোমার এই ইবাদতের ভিতর দিয়ে তুমি এই জীবনের সান্নিধ্য লাভ করতে থাকবে। তাহলে জীবন যখন আসে তখনই তার আকার সুরাতের অস্তিত্ব থাকে, তখনই তার রব থাকে। তো এর নাম হলো ইমান আনা, যেটা কোরআনের প্রথমেই বলছে, এবং সেই বক্তব্যটা আমি মাঝে মধ্যেই দিচ্ছি, কারণ এখানে মানুষকে সত্যই তো আগে করতে হবে, নইলে সে নামাজ পড়ুক, পূজা করুক, হজ করুক, জাকাত করুক, কোরবানি করুক, সকলই মিথ্যা হয়ে যাবে, সকলই মিথ্যা হয়ে যাবে। কারণ আমি যা করব তা এই ইমান বাতিটাকে ধরার জন্য। আমার ইবাদত হোক, আমার জিন্দেগি হোক, আমার খাওয়া পড়া হোক, আমার রেজেক অনুসন্ধান করা হোক, আমার ঘুমান হোক, আমার কথাবার্তা বলা হোক, সব কিছুর ভিতর দিয়েই আমি এই জীবনের উপর থেকেই করতে হবে। বুঝে আসে? তাহলে আমাকে যখন এই জীবনের উপর দিয়ে আমার জিন্দেগি চলার ভিতর দিয়ে এই জীবনটা আমার করে নিতে হবে, তাহলে আমার ইবাদত হোক, আমার খাওয়া পড়া হোক, আমার ঘুমন হোক, এই জীবন ছেড়ে আর আমি নড়তে পারি না। কারণ ওই জীবন না থাকলে আগে যেমন কিছু ছিল না তাই হয়ে যাব, আবার তাই হয়ে যাব। তাহলে পারে এই ইমান আনা এবং তার উপর সত্যায়িত করা,
তো এই সত্যই তো যারা করতে পারে না তারা কোনো ধর্ম আনতেও পারে না। এই সত্যই তো যারা করতে পারে না তারা কোনো ধর্মীয় আলেমও হতে পারে না। এই সত্যই তো যারা করতে পারে না তারা আল্লাহর অস্তিত্বের ভিতর কোনো কিছুই না। যেমন শিক্ষার জগতে যে কোনো একটা ডিগ্রি নিয়ে তাকে বলতে হয় যে আমি শিক্ষা লাভ করেছি, তাই না? কোন শিক্ষাতে? এই শিক্ষা। তো এই ধর্ম জগতে অর্থাৎ মরণের পরে যে জিন্দেগি সে লাভ করবে সে জিন্দেগি তাকে এই মানব জীবন দ্বারাই কামাই করতে হবে। মরণের পরে এই জীবনটা যেমন পাইছে হাওয়ার উপর, কোনো কিছুই করা লাগে নাই, মরণের পরের জিন্দেগি সেটা হবে না। মরণের পরের জিন্দেগি হবে এই মানব জীবন দ্বারা। যে যে জীবন কামাই করতে পারবে ঠিক তার মরণের পরে ওই জীবনটাই তার হবে, অন্য কোনো জীবন পাবে না। যদি কামাই করতে পারে তো সে জীবন পাবে, আর যদি না পারে তাহলে সে চিরকালের জন্য ধ্বংসস্তূপে কায়েমি দোজখ থাকবে। তাহলে মরণের পরের বিষয় নিয়ে হলো ধর্ম। আর সেই মরণের পরের ধর্ম যদি সত্যিই তো করতে হয় তাহলে অবশ্যই তার সর্বপ্রথম তার একটা আত্মা বা একটা নফস বা একটা ইমানি নূর নির্ধারণ করা। আর তার জিন্দেগি ইবাদত সব কিছু হবে এই আত্মা, এই আত্মার যে সুরাতের সালাত আর এই আত্মার যে বাকশক্তি তাকে নিয়ে। তাহলে পরে আমার জীবনে আমি যদি এইটা করতে যাই, আমার এইটা করতে যদি আমাকে রুকু সিজদার সালাত আদায় করতে হয় অবশ্যই করতে হবে। এইটা করতে যদি আমাকে রোজা রাখতে হয় তো অবশ্যই করতে হবে। এইটা করতে যদি আমাকে সেই আত্মা নিয়ে ধ্যান মুশাহিদা মোরাকাবা করতে হয় তাহলে অবশ্যই করতে হবে। এইটাকে ধরতে বা এই সালাদ ধরতে বা এই রব ধরতে যদি আমাকে কোরবানি করতে হয়, ত্যাগ করতে হয়, তাহলে আমাকে অবশ্যই করতে হবে। অর্থাৎ আমি যা করব তা এরই কারণে হতে হবে, অন্য কোনো কারণে আমার থাকবে না। এর নাম স্বীয় ধর্ম। আমাকে আমি অবলম্বন করে চলছি। এখানে আমি বলতে কি, আমি যে আত্মার উপর আমাকে নির্ধারণ করে নিছি সেই আত্মার মানুষ তখন আমি। বুঝতে পারছ? এর নাম হলো স্বীয় ধর্ম। ইহা স্বীয় ধর্ম হলেও ইহা কোনো এই আত্মার মালিকানাদের জাতগত হয়। কারণ এই মানুষের নিজস্ব কোনো আত্মা নাই। আবার এই আত্মাগুলো অটোমেটিকলি কোনো কান থেকে এমনি আসে না। বুঝতে পারছ? কোনো জাতের ঘর থেকেই কোনো জাতীয় আত্মা আসে এবং সব আত্মা এই মানুষে আসে। তাহলে আত্মাগুলো হাওয়ায় উড়ে আসে না, কোনো জাতের ঘরের থেকে আসে। সেই আত্মাগুলো জাতীয়বাদ থাকে, কিন্তু মানুষে আসার পর তাদের জাতীয়বাদও থাকে না। কারণ যখন তারা মানুষে আসে তখন তাদের আকার সুরত বলতে কিছুই থাকে না। একটা অণুপরমাণুর মতো নফসি হয়ে তারা আত্মা নিয়ে কোনো রকম মানুষে আসতে পারে, অস্তিত্ব নিয়ে কেউ এখানে আসতে পারে না। বুঝে আসে? তাহলে এই যে হেদায়েতের বা ঈমান আনার বর্ণনা, ইহা কতদিন আমাকে এই মানব জাতিকে সত্য করে দিতে বুঝাইতে হবে তা আল্লাহ পাক ভালো জানে। তাহলে পরে যদি আমরা ঈমান আনাতে সত্য না হই আমাদের ধর্ম বলতে কিছু থাকবে না, ধর্ম বলতেই কিছু থাকবে না। তো ঈমান না এনে যারা ধর্ম পালন করতে গেছে তাদের ধর্ম বলতে অধর্ম। সে যেটাই করবে অধর্ম। তার হজ অধর্ম হবে, তার কোরবানি অধর্ম হবে, তার নামাজ অধর্ম হবে, তার পূজা অধর্ম হবে, তার মঠ অধর্ম হবে, তার গির্জা অধর্ম হবে, সব কিছু অধর্ম হবে। কোনোটাই স্বধর্ম হবে না, কোনোটাই নিজের মুক্তির বিষয় নেওয়া হবে না। আমি কোনো আত্মসত্ত্বে সত্যবান হই এ ধর্ম কারো হবে না। আর যত সময় কোনো মানুষ কোনো আত্মা বা কোনো নফসের সত্ত্বে সত্যবান না হবে তত সময় সে কোনো কিছুই আল্লাহর অস্তিত্বের জানতে চিনতে পারবে না। কারণ আল্লাহর অস্তিত্বের ভিতর কোনো জীবনের সত্য তাদের নাই। যেমন লেখাপড়া না শিখে কোনো লেখাপড়ার উপরে সে সত্যবান নয়, তেমনি যত সময় এই মানব জন্ম দ্বারা কোনো নির্ধারিত কোনো আত্মা বা নফসিকে ধরতে না পারে তত সময় সে আল্লাহর অস্তিত্বের ভিতর কোনো কিছুতেই কোনো সত্যবান নয়। আর যখন তার নিজস্ব বলতে কিছু নাই তখন সে তাদের কোনো জানা চেনাও যেতে পারে না। তাহলে এখন এই যে ঈমানের প্রশ্ন, এখানে দেখা যায় যে এই ইসলামে
টুপি পাগড়ি বা এই নামাজ পড়লেই তাদেরকে ইমানওয়ালা বা ইমানদার বলে মানুষ ট্রাই করতেছে, বা মাদ্রাসায় থেকে লেখাপড়া শিখলেই, ধর্মের উপর লেখাপড়া শিখলেই মানুষ মনে করে তারাই বোধহয় ইমানওয়ালা হয়ে গেছে, বা কেউ এই সল জব শুরু করে পীরে কামেল বা পীরে মোকামেল বা রুহানিয়ালা বা আল্লাহ বা এ সমস্ত দাবিতে দালাল দুলাল ধরে এই সমস্ত দাবিতে আসলেই মানুষ মনে করে যে তারাই ইমান আল্লাহ, তারাই নবীকে চেনে, তারাই আল্লাহকে জানে। কিন্তু আসলে সকলেই মিথ্যা করতেছে। তাদের কারো কাছে কোনো ইমান নাই। যে কারণে সেই দিন নবীর হাদিসটা আমি তুলে ধরছিলাম যে এমন একটা সময় আসবে যখন মসজিদ সমূহ মুসল্লিদের ভরপুর হবে, অথচ তাদের ভিতর ইমান আল্লাহ কেউ থাকবে না। এখন ইমান আল্লাহ আসবে কই থেকে? তোমরা মানবজাতি লক্ষ্য করো, এই যে ইমান আল্লাহ হবে, এই ইমান আল্লাহ মানুষ হবে কই থেকে? কারণ ইমান আনাটাই নাই, ইমান আনাটাই নাই। ইমান আইনে দেওয়ার কোনো হেদায়তও নাই, আর ইমান যে এনে দেবে এমন কোনো মানুষ এদের কাছে নাই। এদের শিক্ষার পণ্ডিত আছে, দিনভরা রাতভরা লেকচার দিতে পারে, মানুষকে এটা ওটা কয়া হাসাতে পারে, খুশি করতে পারে, কিন্তু তাদের কাছে কোনো ইমান নেই। তোমরা পরীক্ষা করো আমার বক্তব্য, তোমরা মানব জাতি, তোমরা আমার বক্তব্যকে পরীক্ষা করো। তোমরা জিজ্ঞেস করো তোমাদের আলেমদের কাছে, পীরদের কাছে, আল্লাহদের কাছে, তাদের কাছে কোনো আত্ম ইমান আছে কি নাই। আমি সত্য বলছি কি না তার পরীক্ষা সব তোমাদের কাছেই আছে। যে তোমাদের সেই আলেমেরা, তোমাদের সেই পীরে কামেলেরা, তোমাদের সেই রুহানি সাহেবরা, তোমাদের সেই রবালারা, কুতুব সাহেবরা, তাদেরকে জিজ্ঞেস করো যে তাদের কাছে প্রকৃত কোনো নির্ধারিত কোনো জীবনী শক্তির ইমানি নূর আছে কি নাই। তোমরা তাদের কাছে জিজ্ঞেস করে জানো। আমি আদম নূর, আমার কাজ হলো বিশ্ব মানব জাতিকে সকল সত্য জানা দেওয়া। আমার কাজ ছিল যে আদম এসে মানব জীবন শুরু করে, সেই আদমের থেকেই এই ধর্মটাকে খাড়া করে দেওয়া, মানুষ যাতে মানব জীবন দ্বারা আদম সুরতের জীবন কায়েম করতে পারে। কিন্তু তোমাদের সেই ফেরেশতারা, পবিত্র ফেরেশতারা এটা হতে দেয় নাই, এটা হতে দেয় নাই। তারা আদমকে মানবে না, আদমের হুকুম মানবে না, আদমকে দেখতে পারে না বলে আদমের প্রতি প্রতিহিংসায় তারা সেই আউয়ালেই আল্লাহকে বলে যুগকে ভাগ করে নিয়েছিল। তোমরা কখনই দেখতে পাও নাই তারাই বলেছে আদম আল্লাহর তরফের প্রতিনিধি, সবাইরে মেনে নিতে বলছে। তাহলে আদম ছিল একমাত্র হুকুম দাতা, আর কাউরে সেখানে হুকুমদাতা করা হয় নাই, আর কাউরে হুকুমদাতা করা হয় নাই। আর এই যে দ্বিনী সত্ত্বের মালিক, এটাও সেই আদম ছিল। এবং এই দ্বিনী সত্ত্বের নফসির উপরে হেদায়েত দানের যে রায় আল্লাহ পাকের তরফ থেকে, সেটাও আদম পেয়েছিল। এই দ্বিনী সুরাতের যিনি মালিক, যাকে তোমরা আদম সুরাত বলো, যে সুরাতে থাকা পর্যন্ত কেউ দোজক খাটে না। আদমের দোজকে অপরাধী সাজা দোজকে দিবে তো দূরে থাক, যারা দুনিয়াতে অন্যায় অপকর্ম করে আদম সুরাত আছে, তাদেরকেও কেউ ওই জবাই করিয়া মাংসের ড্যাগে দিয়ে পাক করে খেতে পারে না, পারে কি? তাহলে তারাও দোজক খাটে না। তাহলে যে আদম সুরাত থাকা পর্যন্ত মানুষ কোনো দোজক খাটে না, তো সেই আদম নফসিকে অপরাধী সাজা তোমরা দোজকে দেওয়ার চেষ্টা করছো, এটা কখনই হয় না। যাই হোক, এই যে ইমান আনার বিষয়টা আমি বিশ্বের মানব জাতিকে বারবার বুঝাচ্ছি এ কারণেই যে তারা বুঝুক যে মানুষ আত্মজানা জানতে গেলে তার ইমান আনতে হবে, হেদায়েত নিতে হবে সেই ইমান আনার, যিনি আগেই কোনো ইমানের উপর জয়লাভ করেছেন। বুঝে আসে? যিনি আগেই কোনো ইমান, নির্ধারিত ইমানের উপর জয়লাভ করেছেন, ঠিক ধর্ম নিতে গেলে তারই কাছ থেকে ইমান আনার ধর্ম নিতে হবে। তোমার এই শিক্ষার আলেম সাহেব তোমাকে কোনদিন ইমান আনার ধর্ম দিতে পারে না। আর তিনি শিক্ষা করছেন ভালো, তিনি যদি সেই শিক্ষার পরে নিজেকে সেই ইমান আনার ধর্মে গিয়ে ইমান আনিয়ে সেই ইমানি নূরকে ধরতে পারিয়ে থাকেন, তাহলে তিনি সেই ইমানি নূরের যে ধর্ম, সেই ইমানি নূরের যে ইমান আনা, এটা তখন তিনি করতে পারবেন। কিন্তু শিক্ষার জ্ঞান দ্বারা ইহা সম্ভব নয়। সে শিক্ষার জগৎ শিখাইতে পারবে, কিন্তু ইমান আনার অধিকার তার থাকে না।
কারণ সে নিজেই কোনো ঈমানওয়ালা হয় নাই। তাহলে আমি মানব জাতির কাছে পরিষ্কার করে দিচ্ছি নবীর ওই হাদিসের উপর দিয়ে, আমি সেই আদম হিসেবে আমার সত্য জানার উপর দিয়ে, যে পৃথিবীতে একটি মানুষও কোনো জীবনী নূরের ঈমানওয়ালা তোমাদের কাছে নাই। তাকে তোমরা আল্লাহ জানো, ব্রহ্মাল্লাহ জানো, পীরে কামেল জানো, আর রুহানি আল্লাহ জানো, এ সব কিছুই তাদের ধোঁকা প্রতারণা দিয়ে তোমাদের কাছ থেকে, ধর্ম দিয়ে তোমাদের থেকে তারা অর্থ সম্পদ দিয়ে বাহাদুরি করে বেড়াচ্ছে। আসলে তাদের কাছে কোনো ঈমান বলতে কোনো কিছুই নেই। আর তোমরা যদি মনে করো যে আমি তোমাদের ধোঁকা দিচ্ছি, প্রতারণা দিচ্ছি, কিন্তু বক্তব্যটা তোমাদের কাছেই আছে। আর আমি যে ঈমান সম্বন্ধে তোমাদের ব্যাখ্যা দিচ্ছি, সেই ঈমানের বিষয় নিয়ে তোমরা তোমাদের নিজ নিজ ধর্মের আলেমদের, পীরদের, ব্রহ্মালাদের, আল্লাহদের জিজ্ঞেস করো যে তারা কোন ঈমানের উপর জয়ী হয়েছে। আর তারা যদি ঈমানের উপর জয়ী হয়ে থাকে, তাহলে তারা যে ধর্ম তোমাদের দিচ্ছে, তারা কি তোমাদের সেই ঈমানি নূর ধরার ধর্ম দিচ্ছে না অন্য কিছু দিচ্ছে? যেমন আমি যদি মাদ্রাসায় তার টাইটেল পাস করি, আমি শিক্ষকতা করলে মাদ্রাসার স্কুলেই পারবো, আমার কিন্তু জেনারেল স্কুলে দেওয়া হবে না, তাই না? দেওয়া হয় কি? তাহলে আমি যদি কোনো জাতীয় নির্দিষ্ট নফসের উপর ঈমানওয়ালা হয়ে থাকি, তাহলে আমি যে মানুষকে শিক্ষা দেব, মানুষকে ঈমানওয়ালা করব, আমি ঠিক সেই ঈমানের উপরেই তাদের ঈমান এনে দেব, ভাগ্য রচনা করব, তাদের ভাগ্যলিপি লাগব। তাহলে তোমার আলেম সাহেব ঈমানওয়ালা হতে হবে। তো সেই ঈমানওয়ালা তোমাদের নিজ নিজ ধর্মের আলেমরা হয়েছে কিনা তোমরা জিজ্ঞেস করো। আমি সত্য বলছি কি মিথ্যা বলছি তোমাদের কাছেই আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। তোমাদের যারা আল্লাহ হয়েছে, রুহানি আল্লাহ সাজছে, যারা পীরে কামেল সাজছে, যারা অলি আল্লাহ সাজছে, তোমরা তাদেরকে জিজ্ঞেস করো যে তারা কোন ঈমানের উপর ঈমান এনে, কোন ঈমানে নূর আলা হয়ে ঈমান আলা হয়েছে বা ঈমানদার হয়েছে, তাদের জিজ্ঞেস করো। আর তিনি যদি সেটা হয়ে থাকেন, তাহলে তিনি তো তোমাদের সেই ঈমানি নূর আলা হওয়ার ধর্মই দেবেন। আর সেগুলো তেনারা তোমাদের দিচ্ছে কিনা, বুঝে আসে কথা? তাহলে পারে তারা যদি বলে যে আমার ঈমানি নূর আছে, তাহলে তাকে ধরো যে তাহলে সেই ঈমানি নূর ধরার ধর্ম কি আছে আমাদের সেইটা দেন। আমি আপনার এখানে নবী দয়া করে স্বর্গে দিক, দেবতা দয়া করে স্বর্গে দিকে ধর্ম মানতে আসিনি। আমি কোনো জীবনের উপর সত্যবান হওয়ার ধর্ম মানতে চাই। আমি নির্দিষ্ট কোনো জীবনের উপর সত্যবান হওয়ার ধর্ম মানতে চাই। আর আমি সেই জীবনওয়ালা হতে চাই যে জীবনকে ধরলে আমি মরণের পরে চিরকাল এই আদম সুরাতের জীবন লাভ করতে পারবো। আমি সেই ঈমানি নূরওয়ালা হতে চাই। আমি সেই সুরাতের সালাতওয়ালা হতে চাই। আমি সেই রবওয়ালা হতে চাই যে রব আদম নূরের নিজস্ব রব। তোমরা জিজ্ঞেস করো তোমাদের সেই আলেমদের, তোমরা জিজ্ঞেস করো তোমাদের সেই ব্রহ্মা আল্লাহ, ঈশ্বর আল্লাহ, গড আল্লাহ, আল্লাহদের, তোমরা জিজ্ঞেস করো তোমাদের পীরে কামেলদের ঈমানের পর্ব, তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো আমি তোমাদের আদম নূরের তরফ থেকে সত্য জানাচ্ছি কি না জানাচ্ছি। আর আমি সত্যই সেই আল্লাহর প্রতিনিধিত্ব আমার উপরে আসছিল না ওই নবী রসুলদের দেব দেবতার উপরে আসছিল। তোমরা এর থেকে পরিমাপ করো, বুঝতে শেখো যে আমি কি তোমাদের সত্যই ইতিহাস দিচ্ছি না কোনো মিথ্যাতে নিয়ে যাচ্ছি। কারণ তোমরা সত্য পালে আমার কাছ থেকেই পাবে, আর কারো কাছে নয়। তোমরা সত্য পালে আমার কাছেই পাবে, আর কারো কাছে নয়। কারণ তোমাদের কারো কাছেই কোনো ঈমান নাই। কারণ ঈমান থাকা তো দূরে থাক, তারা ঈমান আনাটাই জানে না যে ঈমান কিভাবে কার উপর আনতে হয়। দ্বিতীয় কথা, এই ঈমান আনার যে হেদায়েত, তোমরা সেই হেদায়েত সম্বন্ধেই জ্ঞান রাখো না। কারণ এই হেদায়েত, এই ঈমান আনার ধর্ম অতীতের প্রত্যেকটা নবীর কাছে ছিল। কারণ তারা প্রত্যেকজন এক একটা জাতের মালিক ছিল, নবী ছিল। আর প্রত্যেকটা জাতের যে নফস, প্রত্যেকটা নবীর জাতের যে নফস, ইহা সকলেই ভিন্ন ভিন্ন, আর সেগুলো এই মানুষের ছিল। তাহলে এই ঈমান এনে দেওয়ার ধর্ম, ঈমান এনে দেওয়ার হেদায়েত অতীতের প্রত্যেকটা নবীর কাছেই ছিল একটা করে, তাই না? ঠিক তাদের কাছে যেমন এই ঈমান এনে দেওয়ার ধর্ম ছিল, তেমনিভাবে
আদমের কাছে ওই ঈমান এনে দেওয়ার ধর্ম একটা ছিল, যেটা আল্লাহ প্রদত্তভাবে আদমকে দেওয়া হয়েছিল। আর সেই ঈমান আনার ধর্মটাই হলো এই আদম সুরত কায়েম করার ধর্ম। যে কারণে এই ধর্মটা বা এরই মালিকানা সত্তর দ্বারাই আদম সৃজন হয়েছে বলে আল্লাহ পাক সকলকে ডেকে নিয়ে সেই আদমের প্রতিনিধিত্ব, নিজের তরফটা প্রতিনিধিত্ব ঘোষণা দিয়ে তাদেরকে মেনে নিতে বলা হয়েছিল। তাদেরকে মেনে নিতে বলা হয়েছিল যে মানব জন্মে গিয়ে তোমরা এটাকে আদমকে মেনে নেবে। কিন্তু সেই ফেরেশতারা কোনোদিনই আদমকে মানবে না বলেই সেই আউয়ালেই তারা আল্লাহ পাকের এই হিসাবের উপর চিন্তা ভাবনা করে দেখতে পাইছে যে মানব জীবনে যেহেতু আমাদের আদমের হুকুমত মানতেই হবে, কারণ আল্লাহর হুকুম মেনে চলতে হবে, তাহলে আমাদের এমন একটা কাজ করতে হবে যাতে এই আদমের হুকুমত আমাদের মানতে না হয়। আর সেরই ফয়সালা হিসেবে তারা কুবুদ্ধি কুযুক্তির যে অনেক পথ আছে না, তখন তারা কুবুদ্ধি আটলো যে তাহলে এই মানব জন্মের ভিতরে দুটো ভাগ আনতে হবে, কারণ আমাদের তো মানব জন্মে যেতেই হবে আল্লাহর রায়। দুটো ভাগ আনতে হবে, তার এক ভাগ হবে আদমের আর এক ভাগ হবে আমাদের। অর্থাৎ আমাদের যে ভাগ থাকবে সেই ভাগে আমরাই থাকবো, আদম থাকবে না। আর আদমের যে ভাগ হবে সেই ভাগে আদম থাকবে, আমরা থাকবো না। এই কর্ম তারাই করে নিয়েছিল। তাহলে তারা যখন এটা করে নিয়েছে আর সেই তারা যখন সেই মানব জন্মের প্রথম দেখতে চেয়ে নিয়েছে, তাহলে যে আদম দুনিয়াতে এসেছিল ওই মানব জন্ম শুরু করতে, তার মুখ আল্লাহ পাকের তরফটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সে যাতে এটা না করে। কারণ তাদের যুগে এটা হবে না, এই আদম সুরতের জীবন কায়েম করার কোনো ধর্ম থাকবে না, বুঝে আসে। কিন্তু আদম ধর্ম দিলে তো এই আদম সুরতের জীবন কায়েম করার ধর্মই দেবে। কিন্তু যখন সেখান থেকে তারা আল্লাহর কাছে কাকুতি করে, মিনতি করে এবং অনুরোধ করে, যে পায়ে ধরে যে কোনো অবস্থা মনে করো সেই অবস্থার সম্মুখীন করে তারা এটা আল্লাহ পাকের কাছে নিয়ে আসলো, তাহলে এই মানুষকে দোজখী করার কারণ তো তারাই ছিল, যেহেতু তারা আদম সুরত কায়েম করার ধর্ম আল্লাহ পাক আদমের কাছে দিয়েছিল, আর সেই আদমকে তারা যুগ ভাগ করে সরা দিল। তাহলে আল্লাহর প্রতিনিধিত্ব এক ভাগে পড়ে গেল, আর এক ভাগে তোমাদের সেই ফেরেশতারা প্রতিনিধিত্ব করে গেল। তো সেই প্রতিনিধিত্ব তারা করে গেলে তারা এখানে নবুয়তি নাম ধরেছে, নবী নাম ধরেছে, তারা প্রত্যেকে একটা করে জাতের মালিক, কিন্তু তারা এই আদম সত্ত্বের মালিক কেউ না। এই যে এখানে সবারই মানব জন্ম হচ্ছে, কিন্তু এই সত্যের মালিক কেউ না। এই মানুষের যত সত্য আছে, এই আদম সত্য বাদে বাকি যে সত্য আছে, সেই সত্যগুলোর মালিক ছিল অতীতের নবীরা। আর প্রত্যেকটা সত্যের সেই ঈমান আনার ধর্ম তারা দিতে পারত, কিন্তু তারা তা করে নাই। এখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন-ই ইসলাম, কোরআন মারফত দ্বীন-ই ইসলাম প্রকাশ করেছেন। কিন্তু এখানে যদি সত্য বলতে হয় পৃথিবীর মানব জাতি, ভালো খেয়াল করে আপনারা শোনেন, কারণ দ্বীন-ই যুগ আর রাতের যুগ পৃথক করা হয়। তাহলে দ্বীন-ই যুগের একমাত্র মালিক হলো হজরত আদম শফিউল্লাহ। তে যখন এই ইসলাম ধর্ম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আনেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় জন্ম, সেই সময়টাও রাতের যুগের ভিতরে, সেটা দ্বীন-ই যুগের ভিতরে ছিল না। তে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের রাতের পক্ষ, সে দিনের পক্ষ নয়। যেহেতু তার যে প্রকাশনা ঘটলো রাতের ভিতরে বা সেই নবুয়তির যুগের ভিতরে, তাহলে এটার থেকেই সত্য তোমরা বুঝতে পারো যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শেষ নবী রসুল হলেও কিন্তু সে নবুয়তের যুগের ভিতরেই সে পড়ে, সেই দ্বীন-ই যুগের ভিতরে তার জন্ম হয় নাই এবং দ্বীন-ই যুগের ভিতরে সে নাও। কারণ দ্বীন-ই যুগের জন্য একমাত্র আদম, অন্য কেউ নাই, কারণ সে একক সত্য। আর বাকি সত্যগুলো সব রাতের এবং নবুয়তের সমস্ত সত্য সেখানে পড়ে। যে তাহলে তারা এই দ্বীন-ই সত্যের ধর্ম আসলো রাতের যুগে, তাহলে দ্বীনের মালিকানা হলো আদম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দ্বীনের মালিকানা নয়। তাহলে যখন তিনি দ্বীনের মালিকানা নয়, তখন তিনি কখনই এই দ্বীন-ই সত্যের দ্বীন-ই নফসের উপরে ঈমানও এনে দিতে পারে না, তার সালাত কায়েমের হুকুমও দিতে পারে না। কিন্তু এর হুকুমতগুলো কোরআনে আসছে, ঈমান আনার বিষয়ে আসছে, শিয়রবের বিষয়ে আসছে এবং
সালাদ ক্যামের বিষয়ে আসছে, কিন্তু প্রকৃত সত্য যেটা হলে এই মানব জাতি এটা করতে পারে তার কোনো কিছুই সত্য করা হয়নি। ফলে ইসলাম ধর্ম এখন পর্যন্ত সেই ভিত্তিহীন অবস্থা নিয়েই চলছে। কারণ কোনো মানুষই এই ইমানও আনে নাই, সে আলেমরাও আনে নাই, তোমাদের পীররাও আনে নাই, আল্লাহরাও আনে নাই, মুক্তিও আনে নাই, কেউ আনে নাই। অতএব ইমানের নির্দিষ্ট কোনো আত্মার পথ নিয়ে কেউ ধর্মই মানে না, জিন্দেগিই মানে না। যেমন তুমি ডাক্তারি পড়তে গেছো, ডাক্তারি লাইন ছাড়া কি তোমাকে টার্সিয়ারি স্কুলে যেতে দেবে? সেখানে পরীক্ষাও নেবে না। তাহলে পরে এরা যখন এই পথের ইমানই আনে নাই, তখন এরা ইমানওয়ালাও হতে পারে না। তাহলে তোমরা সব কিছু তোমাদের কাছে খোলামেলা করে দেওয়া হচ্ছে এবং পরিষ্কারভাবে তোমাদের বোঝানো হচ্ছে যে তোমাদের এখন তো আর ধর্মদাতা নাই, ধর্ম পরিচালনাকারীরা আছে। কিন্তু পরিচালনাকারীরা হলেও এরা যে সমস্ত দাবি করে চলছে তাতে দেখা যায় যে অতীতের যে ধর্মদাতা নবীরা বা দেবতারা যারা ছিল, এরা যে সমস্ত দাবি তোমরা বুঝতে পারো না দাবিগুলো করে চলছে, তাতে তাদের সাথে অনেক বড় দাবি, অনেক বড় দাবি। এদের নিজস্ব কোনো ধর্ম নাই, সেই নবী রাসূলদের ধর্ম নিয়ে বিকল্প করে এরা নিজেদের নামের করে নিচ্ছে। তাহলে এরা কেমন মুনাফিকি করছে, কেমন বেঈমানি করছে। এরা তো সেই কোনো ধর্মের সত্যতা নিয়ে চলতেই পারে না, এদের নিজেরও কোনো ধর্ম নাই, সেই নবী রাসূলদের ধর্মগুলোকে বিকৃতি করিয়া বিকল্প করে তাদের নিজের নামে করে নিয়ে তরিকা খুলে তারা চালাচ্ছে। তাহলে কত বড় মুনাফিক এটা হচ্ছে যে নবী ধর্মের যে নিয়ম কানুন ছিল, নবী ধর্মের যে হেদায়েত ছিল, নবী ধর্মের যে ঈমান আনা ছিল, তার সবগুলোকে ফেলে দিয়ে তারা সেগুলো জানেও না, কিছুই না। আর সেগুলোকে ফেলে দিয়ে তারা নিজের নামে তরিক বায়াতের পথ খুলে তরিক বায়াতে দিচ্ছে। তাহলে কোরআনের সত্য যারা গোপন করে, কোরআনের সত্য গোপন করিয়া সেই সত্যের জায়গায় কোনো মিথ্যা এনে খাড়া করে, তারা কোন অপরাধী হবে? প্রিয় বিশ্ববাসী, তোমরা বিচার করো। যে ধর্মকে বলা হয় সেই ধর্মের সত্যকে গোপন করে দিয়ে, সেই ধর্মের মূল বিষয়কে গোপন করে তারই ভিত্তিহীন বিষয়গুলো নিয়ে নিজের নামে তরিকা খুলে সেই তরিকে দিয়ে যাদেরকে সেই কোরআনের নামাজ পড়তে দেয়, ভিত্তিহীনভাবে কোরআনের রোজা করতে দেয়, হজ করতে দেয়, সমস্ত ভিত্তিহীন হয়ে যাবে যদি ঈমান তার না থাকে। তো সেই ভিত্তিহীন ধর্ম পালন করাতেছে সত্যকে গোপন করে দিয়ে। তাহলে এরা কারা? তোমরা কি এদেরকে চিনতে পারো? আমি তোমাদের চেনা দিচ্ছি। কারা কোরআনিক ধর্ম বিকল্প করেছে, কারা কোরআনিক ধর্মের বড় বড় ফিতনা ফ্যাসাদ, আর তারা নিজেরাই ফিতনা ফ্যাসাদ, তারা নিজেরাই কোরআনের সাথে মুনাফিকি করতেছে, তারা নিজেরাই কোরআনের ধর্মকে বিকল্প করতেছে, তারা নিজেরাই কোরআনের আয়াতকে রদবদল করে গাচ্ছে, তারাই আবার ফিতনা ফ্যাসাদ খুঁজে বেড়ায়। বুঝে আসে কথা? যারা নিজেরা এগুলো করতেছে তারাই ফিতনা ফ্যাসাদ খুঁজে বেড়াতেছে। অতএব তোমরা যদি এই কোরআনিক ধর্মের ফিতনা দেখো, তাহলে তাদেরকেই লক্ষ্য করো, তারাই এই ফিতনা ফ্যাসাদ তোমাদের আনিয়ে দিচ্ছে এবং তোমাদেরকে ভিত্তিহীন ধর্মে নিয়ে যায় সেই অপবিত্র জীবন, নষ্টের জীবনে দিয়ে, সেই নষ্টের জীবনে থাকার পরে তোমাদের সেই নামাজ রোজা করার অধিকার দিচ্ছে। কিন্তু ইসলামে, সেই দ্বীন ইসলামে এ কোনো অধিকার তারা পায় না। সেই ঈমান আনার ধর্মে কোনো অধিকার থাকে না, অন্যায় করার কোনো অধিকার থাকে না। কারণ তাকে আখেরাতের জীবন কামাই করার ধর্ম, সেখানে এই অন্যায় করার কোনো অধিকার থাকে না। তাহলে তোমরা বোঝো যে এই ধর্মটা রাতের যুগে আসলে ধর্মটা দ্বীনি যুগে, এই দ্বীনি সত্যের মালিক ছাড়া এই ধর্মের সত্য কারো কাছে থাকতে পারে না। তাই তোমরা এতদিন পাও নাই। এতদিন যারা তোমাদের এটা করতেছে, এটা তোমাদের মিথ্যাচার করতেছে, কোনো সত্য নিয়ে এখানে আসতে পারে নাই। তাই আমি এই ঈমান আনার বিষয় বা এই বিষয়ে যদি আবারও কখনো প্রয়োজন হয়, আমি নিশ্চয়ই এই বিশ্ববাসীর কাছে তুলে ধরব। আর বিশ্ববাসীর কাছে এবং জ্ঞানীগুণীদের কাছে আমার সবিনয় অনুরোধ যে তারা সেই ঈমানকে পরীক্ষা করার জন্য তারা আলেমদের কাছে, তাদের ধর্মীয় আলেমদেরকে জিজ্ঞেস করুক, তাদের ধর্মের ভিতর যারা আল্লাহ আল্লাহ সেজে আছে, ব্রহ্মাল্লাহ সেজে আছে, তাদেরকে জিজ্ঞেস করুক। যারা পীরে কামেল সেজে আছে, যারা রুহানি সাহেব সেজেছে, তাদেরকে জিজ্ঞেস করুক যে তারা কোনো জীবনী সত্যের ঈমান ধরে কি ধরে না। আর যদি তারা ধরে, তাহলে অবশ্যই
সেই ইমানি নূর ধরার ধর্ম মানুষকেও দিতে হতো। মানুষকে তারা দিতে পারে কি পারে না, যদি দিয়ে থাকে তাও তোমাদের কাছে, না দিয়ে থাকলেও তোমাদের কাছে। অতএব আমি তোমাদেরকে সাক্ষী মেনে তোমাদেরকে তা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানিয়ে এখনকার বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।